আমরা যে পার্কটাতে আসছি ১৯৮১ সালে শান্তিকানন নামে প্রতিষ্ঠা পায়। এই অঞ্চলের বাসিন্দাদের নিয়ে গঠিত অগ্রপথিক পল্লী সমিতি নামে একটি সংগঠনের হাত ধরে এর প্রতিষ্ঠা। এই পার্কের অবস্থান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে। ১৯৯৫ সালে রাজুক যখন পূর্বাঞ্চল উন্নয়ন প্রকল্প নির্মাণ করার সিদ্ধান্ত নেয়, তখন এই পার্কটি সেই প্রকল্পের ভেতরে পড়ে এবং রাজুক এই পার্ক অধিগ্রহণের উদ্যোগ নেয়। এরপর স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিবাদ, মানববন্ধন, গণস্বাক্ষর ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এটা আদালত পর্যন্ত গড়ায় এবং দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে ১৯৯৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৯ বছর পর রাজুক এই পার্কটি অধিগ্রহণ থেকে সরে আসে। এরপর এই পার্কের নতুন নামকরণ করা হয় জিন্দা পার্ক। অত্যন্ত টেকসই সমাজভিত্তিক উদ্যোগ হিসাবে এটি একটি আদর্শ গ্রাম হিসেবেই পরিচিত। এখানে যাওয়া এবং খরচের বিষয়টা আমরা ভিডিও শেষে বলে দেব। আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি জেতা পার্ক, জীবন্ত পার্ক বা জিন্দা পার্ক যেটাই বলেন, মানুষজন এটারে জিন্দা পার্ক নামেই চেনে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত। আর প্রায় ১০০ বিঘা জায়গার উপরে ২৫০ প্রজাতির ১০,০০০ গাছ নিয়ে এই পার্কটা। খুবই সবুজ নির্মল পরিবেশ। তো আমাদের যে যান্ত্রিক জীবন, এইখান থেকে মুক্তির জন্য কিছু সময়ের জন্য এখানে আসা যাইতেই পারে। ১০০ টাকা হচ্ছে টিকিট প্রাইস, এন্ট্রি ফি। আর হচ্ছে আসার খুব সহজ বুদ্ধি হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাস ছাড়ে ৪০ টাকা নিবে হচ্ছে কাঞ্চন ব্রিজের মোড় পর্যন্ত। ওইখান থেকে ২০ টাকা অটো ভাড়া। তারপরে ভিতরে আপনি হাইটেও আসতে পারেন অথবা ২০ টাকা দিয়ে রিক্সা আসতে পারেন, এটা আপনার উপরে। আর হচ্ছে যারা রিজার্ভ আসতে চান বা যারা ডাইরেক্ট আসতে চান তাদের জন্য ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, জিন্দা পার্কের লোকেশন শেয়ার করে দিব, আপনারা ওইটা ধরেও চলে আসতে পারেন। চলেন আমরা আজকে একটু জিন্দা পার্কটা ডিটেল দেখি। যদিও আমরা অলরেডি ঢুকে গেছি এবং কিছু অংশ দেখছি, ভালো লাগছে। আরও আছে অনেক কিছু, যেহেতু ১০০ বিঘা, আমরা হয়তো ১০-১৫ বিঘা ক্যাপচার করছি এখন পর্যন্ত। তো পুরাটা ঘুরি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই পার্কের পরিবেশ আপনাকে সত্যি মুগ্ধ করবে। এখানে আছে ৫টি পুকুর, যার উপরে রয়েছে কাঠের বা বাঁশের সাঁকো। আরও আছে বটবৃক্ষ, টিলা, ফুলের বাগান, মসজিদ, পাঠাগার, কটেজ, কমিউনিটি ক্লিনিক ও গেস্ট হাউস। আপনারা এখন যে জায়গাটা দেখছেন, এটা পার্কের ভেতরে অবস্থিত একটি রেস্টুরেন্ট, যার নাম মহুয়া। এখানে জনপ্রতি ২০০ টাকা থেকে ৬৭০ টাকা রেঞ্জের মধ্যে লাঞ্চ প্যাকেজ পাবেন। খাবার মেনু বা পিকনিক বুকিং থাকলে আপনাকে আগে যোগাযোগ করে নিতে হবে। আর যদি একটু কম খরচে খেতে চান, তাহলে পার্কের বাহিরে একটি হোটেল আছে, যার নাম নাহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে আপনি ১৫০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে খাবার পাবেন। তবে পার্কের ভেতরের রেস্টুরেন্টে বসে খাবার মজা কিন্তু আলাদা। জিন্দা পার্কের পরিবেশ খুবই শান্ত, পরিচ্ছন্ন, পাখির কলতানে ভরা। ছোট বড় সবাই উপভোগ করতে পারে। বিশেষ করে পরিবারের সাথে দিনব্যাপী পিকনিকের জন্য এটি চমৎকার গন্তব্য। তবে বলে রাখা ভালো, জিন্দা পার্কে প্রচুর গাছের সমারোহে একটি নির্জন ও নিরাপদ জায়গা। এখানে প্রচুর অক্সিজেন থাকায় অনেক অ্যাজমা সমস্যাযুক্ত মানুষ আসেন। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক আপুদেরকে অনেক ভাইয়ারা মাউথ টু মাউথ রিসাসিটেশন দিচ্ছেন। সেটা আমরা ভিডিওতে দেখাতে চাইনি, কারণ এটাতে অনেকে ভুল বুঝতে পারেন। জিন্দা পার্ক সাধারণত সকাল ৭টা থেকে ৯টার ভেতরে খুলে যায় এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকার অনুমতি আছে। তবে সরকারি ছুটির সময়গুলোতে খোলা বা বন্ধ হবার সময়ের ব্যাপারে কিছু তারতম্য হয়। একজন প্রাপ্তবয়স্কের জন্য প্রবেশ মূল্য ১০০ টাকা, তবে ছুটির দিনে ১৫০ টাকা। ৫ বছরের নিচে হলে ৫০ টাকা। যদি আপনি বাহির থেকে খাবার নিয়ে যেতে চান, তাহলে আপনাকে অতিরিক্ত আরও ১২৫ টাকা দিতে হবে। গাড়ি নিয়ে গেলে পার্কিংয়ের জন্য আপনাকে ৫০ থেকে ১০০ টাকা খরচ করতে হবে।
পাঠাগারে ঢুকতে চাইলে আপনাকে মাথাপিছু 10 টাকা দিতে হবে, কিন্তু আপনি যদি পাঠাগার ঘোরার জন্য কোনো গাইড চান এবং এর তথ্যপত্র বা শিক্ষামূলক উপকরণ নিতে চান, তাহলে আপনাকে পাঠাগারে ঢোকার জন্য 200 টাকা বা তার বেশি খরচ লাগতে পারে। পুকুরে নৌকা ভ্রমণ 30 মিনিটের জন্য মাথাপিছু 200 টাকা খরচ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে যাবেন। আপনাকে প্রথমে ঢাকার কুড়িল বিশ্ব রোড আসতে হবে। সেখান থেকে বিআরটিসি বাস জনপ্রতি 40 টাকা ভাড়া নিবে। যদি বাসে না যেতে চান তাহলে সিএনজিতে জনপ্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত নিয়ে থাকে। আর যদি সিএনজি রিজার্ভ করে আসতে চান তাহলে 120 টাকা থেকে 400 টাকা পর্যন্ত নিয়ে থাকে। আপনি যেটাতেই আসেন আপনাকে 300 ফিট দিয়ে নিয়ে এসে নামিয়ে দিবে কাঞ্চন ব্রিজ বাইপাস রোডের মাথায়। সেখান থেকে অটোতে চড়ে আপনি পার্কের গেটে আসবেন 20 টাকা দিয়ে জনপ্রতি। এরপর পায়ে হেঁটেই চলে আসতে পারেন পার্কের ভেতরে। পার্কের গুগল ম্যাপ, ফোন নাম্বার পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশনে। জিন্দা পার্ক সমাজভিত্তিক উদ্ভাবন, যা স্থানীয় মানুষ দ্বারা সাম্প্রদায়িক উদ্যোগে প্রতিষ্ঠিত একটি সবুজ প্রকৃতির বিশাল আয়তন ও শত শত বৃক্ষ নিয়ে একটি প্রকৃতির শান্তি। সাথে রয়েছে রেস্টুরেন্ট, নৌকা ভ্রমণ ও লাইব্রেরি। সুতরাং সুন্দর সবুজে ঘেরা পরিবেশে একটি দিন উপভোগ করতে চাইলে ঢাকার খুব কাছের এই পার্কটিতে আসতে পারেন। ব্যস্ত নগর জীবনের ক্লান্তি এড়াতে এটি হতে পারে আপনার একটি চমৎকার ডে ট্রিপ স্পট। সুপ্রিয় সুধীবৃন্দ, আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য থাকলে ভিডিও কমেন্টে জানাবেন। আমাদের ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে উজ্জীবিত করবে পরবর্তী একটি সুন্দর ভিডিও তৈরির জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।